নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় এডিসি নির্বাচন 2026 সম্পর্কে এবং এই নির্বাচনে বিজেপির ইশতেহারে 29টি প্রতিশ্রুতি, অর্থাৎ যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 29টি প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটবে, এই রকমই বক্তব্য রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে ত্রিপুরার জন্য, তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, আসন্ন এডিসি নির্বাচনে দল ক্ষমতা এলে জনজাতিদের সার্বিক উন্নয়নে 29টি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিজেপি। অর্থাৎ এই যে এডিসি নির্বাচন, এই এডিসি নির্বাচনে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে 29টি জনকল্যাণমুখী প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটবে। তাই প্রতিশ্রুতিগুলি নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে দলের তরফে করা হলো ইস্তাহার প্রকাশ। খুমুলুঙে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে দলের পক্ষে প্রতিশ্রুতিগুলি তুলে ধরেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। আগামী 12 এপ্রিল এডিসি ভোট। এই নির্বাচনে 28টি আসনেই লড়াই হবে বহুমুখী। তাই ক্ষমতা দখলের লক্ষ্যে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল পাহাড় এলাকায় জোরদার নির্বাচনী প্রচারে ব্যস্ত এখন। তবে রাজনৈতিক মহলের মতে এবারকার এডিসি ভোটে মূল লড়াইটা হবে রাজ্যে ক্ষমতাসীন দুই শরিক দল বিজেপি ও মথার মধ্যে। এডিসির বর্তমান ক্ষমতাসীন মথা যেমন চাইছে পুনরায় ক্ষমতা দখল করতে, তেমনি তাদের প্রতিপক্ষ বিজেপিরও লক্ষ্য ক্ষমতা দখল করে ট্রিপল ইঞ্জিন স্থাপন করা। অর্থাৎ বিজেপি যদি এডিসি নির্বাচনে জয়ী হয় তাহলে একদিকে কেন্দ্রীয় সরকারে বিজেপি, ত্রিপুরা সরকারে বিজেপি এবং এডিসিতেও বিজেপি, অর্থাৎ ট্রিপল ইঞ্জিন স্থাপন হবে। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই দুটি দল এই মুহূর্তে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। কেউ 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। এই অবস্থায় এবার নির্বাচনী প্রচারের পাশাপাশি ইশতেহার প্রকাশে ব্যস্ত এখন দলগুলি। রবিবার খুমুলুঙে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করল রাজ্যের শাসক দল বিজেপি। দল এককভাবে ক্ষমতা এলে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানালেন নেতৃত্ব। ইশতেহারে মোট 29টি প্রতিশ্রুতি দেওয়া হয়। এর মধ্যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এডিসি এলাকার সার্বিক উন্নয়নে পরিকাঠামোর উপর। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিগুলি তুলে ধরেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। প্রকাশিত ইশতেহারে জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন, পরিকাঠামো উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, এই 29টি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে এডিসি এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হবে। মানুষের আস্থা ও সমর্থন নিয়েই আগামী দিনে এই ইশতেহার বাস্তবায়নে বিজেপি বদ্ধপরিকর। প্রত্যাশা, এডিসি এলাকার উন্নয়নে গণদেবতার বিজেপির পক্ষেই তাদের মতামত প্রতিফলিত করবে। অর্থাৎ যদি বিজেপি ক্ষমতায় আসে এডিসিতে তাহলে 29টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কিন্তু বাস্তবায়ন ঘটাবে, এরকমই বক্তব্য রাখল বিজেপি। তবে এই যে 29টি প্রতিশ্রুতি, এই
প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে কি না সেটা ভবিষ্যতেই জানা যাবে। কিন্তু যদি আমরা আরও একটু বিশ্লেষণ করি 2018 সালের আগে থেকে, তাহলে আমরা দেখেছি যে ত্রিপুরাতে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। যেমন 50,000 নিয়োগ করা হবে বছরে, তার সাথে সাথে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ আওতায় আনা হবে, যারা ফিক্সড পে কর্মচারী তাদেরকে নির্দিষ্ট রেগুলার পেতে আনা হবে, 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ সুস্থ এবং সঠিক করা হবে, তার সাথে সাথে কেন্দ্রীয় হারে ডিএডিআর প্রদান করা হবে। এই ধরনের যে প্রতিশ্রুতিগুলি 2018 আগে বিজেপি সরকার দিয়েছিল, সেগুলোর কোনোটাই কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে রূপায়িত হয়নি। তো অতএব এডিসি এলাকায় প্রত্যেকটা মানুষ তারা কিন্তু জানে যে বিজেপি ক্ষমতায় আসার আগে অনেক কিছুই প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেগুলি বাস্তবায়িত হয় কি না, বা আদৌ এই সমস্ত প্রতিশ্রুতিগুলি সত্য নাকি ভোটের আগে এগুলো বিজেপি বলেই থাকে, সেগুলো কিন্তু জানেন প্রত্যেকটা এডিসি জনজাতি। তো দেখা যাক এবারের যে ভোট আগামী 12ই এপ্রিল 2026, এই ভোটেই দেখা যাবে যে জনজাতি কী রকমের তারা উত্তর দিচ্ছে ভোট বাক্সে। এবং এই যে বিজেপি সরকার এবং মথা, এই দুটি শরিক দলের মধ্যে যে লড়াই, এই লড়াইয়ে কারা জয়ী হবে সেটাই কিন্তু দেখার বিষয়। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরায় এডিসি নির্বাচন সংক্রান্ত। আর এই ধরনের আরও নতুন নতুন খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।